মাঝে মাঝে হাতে যখন সময় খুবই অল্প থাকে, আরশিকে রাখার মতন তেমন কোনো মানুষ ঘরে থাকে না, সারাদিন আরশিকে আমার একাই রাখতে হয়, তখন আমি খুবই সিম্পলভাবে আরশির খাবারগুলো ঝটপট তৈরি করি। আজকে তোমাদের সাথে সেই মুহূর্তের একটা ভিডিও শেয়ার করব। আজকে আমি আরশির জন্য মাছ দিয়ে সবজি খিচুড়িটা তৈরি করব। খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায়, আরশিকে আমি রাখতেও পারি, খাবারটাও ওর তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই আর কি। তো এখানে আমি কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে ছোট্ট করে আমি শেয়ার করি। খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি ভাতের চাল আর মসুরির ডাল নিয়েছি। সবজি হিসেবে দিয়েছি আমার গাছের পুঁইশাক পাতা আর বটবটি। মশলা হিসাবে দিয়েছি পেঁয়াজ, রসুন আর জিরা একসাথে বেটে রেখেছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণ নিয়েছি। আর দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ আর অল্প একটু লবণ। আর এখানে রান্নার তেলটাই আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। তারপর হাতের সাহায্যে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। ও আরেকটা কথা, এখানে একটা পাঙ্গাস মাছের পিস আমি ব্যবহার করেছি, খাবারটার সাথেই আমি দিয়ে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। তারপর পরিমাণ মতন আমি পানি দিয়ে খাবারটা এখন আমি রান্না হতে বসিয়ে দিব। বেশ অনেকক্ষণই ছিল, আমি চুলার আঁচটা 1000-এ দিয়ে গিয়েছিলাম আর ওই দিকে আরশির সাথে খেলা করতেছিলাম। তারপর কিছুক্ষণ পর এসে দেখি যে রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। আর এখান থেকে আমি মাছের পিসটা আলাদা করে উঠিয়ে রাখলাম। আর একটা ডাল ঘুটনির মাধ্যমে খিচুড়িটা আমি ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন ম্যাশ করতে সেটা দিয়ে করতে পারেন। তারপর এখানে আমি আলাদা করে রাখা সেই মাছের পিসটা থেকে কাটা আর সাইডে যেই কালো অংশটা সেটা ফেলে দিয়ে মাছটা আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিব। আমি হাতের সাহায্যে মাছটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর দেখতেছি কোনো কাটা আছে কিনা। ম্যাশ করা হয়ে গেলে আমি খিচুড়িটার সাথে এই ম্যাশ করা মাছটা আমি মিক্স করে নিব চামিচের সাহায্যে। এই তো খিচুড়ির উপরে দিয়ে দিলাম, এখন চামিচের সাহায্যে মিক্স করে তারপরে আরশিকে খাবারটা পরিবেশন করব। এই তো খুবই সিম্পলভাবে শেয়ার করলাম আপনাদের সাথে আরশিকে যেভাবে আমি খুবই ঝটপট মাছের সবজি খিচুড়িটা তৈরি করে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে নতুন মায়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই। নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরশির জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন। আমিও আপনাদের সন্তানের জন্য অনেক অনেক দোয়া করি। আপনারাও ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফিজ।